আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। গত 24 তারিখে জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল মাঠে খেলা চলা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত তাকে পাশের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা রেফার করা হয়। কিন্তু তাকে ঢাকা নেবার পূর্ব মুহূর্তেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। হার্টবিট বন্ধ হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়েন। তখন চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে সিপিআর দেওয়ার মাধ্যমে তার বন্ধ হার্টবিটকে আবার চালু করেন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন চিকিৎসা এবং লাস্টে রিং পরানোর মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়। যদি সময় মতো সিপিআর দেওয়ার পদক্ষেপ না নেওয়া হতো, তাহলে হয়তো তামিম ইকবালের জীবন রক্ষা করা যেত না। আজকে জানবো এই সিপিআর সম্পর্কে। সিপিআর কিভাবে সঠিকভাবে নিজেরাই দিতে পারেন সেই সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেওয়ারও চেষ্টা করব। হয়তো আজকের ভিডিওটি দেখে সিপিআর শিখে রাখার মাধ্যমে কোনোদিন আপনিও কারো জীবন বাঁচাতে পারবেন। সিপিআর শব্দটির অর্থ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সহজ বাংলায় বলতে গেলে বন্ধ হার্টকে পুনরায় আবার চালু করা। যেহেতু হার্টের রক্তনালীতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, যেটা আমি আরেকটি ভিডিওতে ব্যাখ্যা করেছি। যেহেতু হার্ট অ্যাটাকের পরে হার্টের আর নিজস্ব রক্ত পাম্প করার ক্ষমতা থাকে না, তাই বাইরে থেকে প্রেসার দিয়েই হৃৎপিণ্ডকে চালু রাখা হয়। কিভাবে সিপিআর দিবেন চলুন শিখি। প্রথমে রোগীকে মেঝেতে চিৎ করে শুইয়ে দিতে হবে। রোগীর ডান পাশে হাঁটু গেড়ে বসতে হবে। যদি নিজের হাতে আটসাট কাপড় বা ঘড়ি থাকে দ্রুত সেটা খুলে নেবেন। তারপরে বুকের ঠিক মাঝ বরাবর ভিডিওতে যে জায়গাটা দেখানো হচ্ছে সেখানে বাম হাত আগে রাখবেন, বাম হাতের উপরে ডান হাত রাখবেন। তারপরে নিজের কোনোই যেন ভাঁজ না হয় সেটা খেয়াল রাখবেন, কারণ কোনোই ভাঁজ হলে শরীরের সমস্ত ভর দিয়ে চাপটা দেয়া যাবে না। চাপ কতবার দিবেন? প্রতি মিনিটে 120 বার। তাহলে হিসাব করে দাঁড়াচ্ছে প্রতি সেকেন্ডে অন্তত 2 বার এই চেস্ট কম্প্রেশন দিতে হবে। বা মনে মনে এভাবে হিসাব করে নিলেও পারেন যে প্রতি 15 সেকেন্ডে 30 বার বুকে চাপটা দিতে হবে। চাপ দেওয়ার সময় প্রচন্ড জোরে চাপটা দিতে হবে, যেন মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত বুক দেবে যায়। কেন এত প্রেসার দিচ্ছি? কারণ হার্ট অ্যাটাকের কারণে হৃৎপিণ্ড কিন্তু বন্ধ আছে। এটা তো আসলে বলতে গেলে লিটারালি একটা পাম্প, যেটার কাজ পুরো শরীরে রক্ত সরবরাহ করা। যখন হার্ট বন্ধ আছে তার মানে পুরো শরীরে কিন্তু রক্ত সরবরাহ হচ্ছে না। এবং ব্রেনে যদি 5 মিনিটের বেশি রক্ত সরবরাহ বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে আর হসপিটালে নিয়ে গিয়েও বাঁচানো যাবে না। সিপিআর বা চেস্ট কম্প্রেশন দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে হৃৎপিণ্ডে চাপ প্রয়োগ করে ব্রেন সহ শরীরের অন্যান্য অঙ্গে রক্ত সরবরাহ বজায় রাখা। তাই অতিরিক্ত পরিমাণে চাপ দিলে বুকের হাড় ভেঙে যেতে পারে এই ভয়ও মনে রাখা যাবে না। বরং সিপিআর দিতে গিয়ে বুকের হাড় ভেঙে যাওয়াটা একটা কমন ঘটনা। বুকের হাড় ভেঙে গেলেও রোগীকে কিন্তু বাঁচানো যাবে, কিন্তু হৃৎপিণ্ড যদি 5 মিনিটের বেশি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু রোগীকে বাঁচানো যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন, এইভাবে 30টা চেস্ট কম্প্রেশন দেওয়ার পরে 2 বার করে মাউথ ব্রিদিং করতে হবে। মানে 30 বার বুকে চাপ দিব, 2 বার মুখে নিঃশ্বাস দিব। মুখের নিঃশ্বাসটা কিভাবে দিবেন তাও বলে দিচ্ছি। 30 বার বুকে চাপ দিয়েই তারপর রোগীর থুতনি এবং মাথা ধরে একটু উঁচু করতে হবে, ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পারছেন। তারপরে রোগীর নাক নিজের বাম হাতের 2 আঙ্গুল দিয়ে বন্ধ করবেন, ডান হাত দিয়ে মুখটা ফাঁক করবেন। তারপর নিজে বুক ভরে নিঃশ্বাস নিয়ে মুখে মুখ লাগিয়ে সমস্ত বাতাসটুকু রোগীর মুখের ভিতরে দিয়ে দিবেন। এইভাবে 2 বার করবেন, তারপর আবার 30 বার বুকে চাপ দিবেন। এখন আরেকটা প্রশ্ন থাকে যে কতক্ষণ এমন করব, এবং যেহেতু 15 সেকেন্ডে 30 বার করে করতে হয় তাই যিনি সিপিআর দিচ্ছেন তিনিও দেখা যায় দ্রুত হাঁপিয়ে পড়েন। তাই সম্ভব হলে 2-3 জন মিলে পালাক্রমে সিপিআর দিবেন, এবং এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যদি সিপিআর দিতে দিতে রোগী নড়ে ওঠে, নিঃশ্বাস নিয়ে ওঠে বা কাশি দেয়, মানে আপনি যদি কোনো লক্ষণ দেখে বুঝতে পারেন যে তার হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ এবং শ্বাস প্রশ্বাস চালু হয়ে গেছে, তখন আপনি সিপিআর বন্ধ করতে পারেন। কিন্তু যদি শ্বাস প্রশ্বাস চালু নাও হয়, আপনি ইমার্জেন্সি মেডিকেল টিম না আসা পর্যন্ত সিপিআর অবশ্যই চালিয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওতে সহজভাবে সিপিআর দেওয়া বুঝিয়ে দিয়েছি। এটা আপনারাও শিখে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারে, যেন প্রাণ রক্ষাকারী এই হাতিয়ারটি সবারই জানা থাকে।